হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই এন্টারটেনমেন্ট ব্লগ ভিডিও। আমি এখন চলে যাচ্ছি আমার বন্ধুর একটা বাইক নেব বলে। এখন বাসে উঠলাম, এরপরে নেক্সট বাস থেকে নেমে পড়লাম। নেমে পড়ে আমি এখন হেঁটে যাচ্ছি। এবার যে প্লেসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে জুডিও, যেটা নিউ শপিং মল হয়েছে, ঠিক তার পাশেই আমাদের এই সুজুকি বঙ্গীয় শোরুমটা রয়েছে। আমি এখন হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গীয় সুজুকির শোরুম, যেটা হচ্ছে যদুপুর, আমগাছি। আমি ঠিক সেই প্লেসটাতে এখন যাচ্ছি, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। যে দেখেন সুজুকি স্ট্যাম্পে লেখা আছে উপরে, আমি জুম করে পৌঁছলাম বঙ্গীয় অটোমোবাইল আমবাজার সুজুকি শোরুমের সামনে। অলরেডি আমি দাঁড়িয়ে আছি, কারণ এখানে একটা বাইক পারচেস করার জন্য এসেছি। আমার পাশে দাঁড়িয়ে আছে ভাই। এই ভাই আমার ফেসবুকে ভিডিও দেখেছিল, আমি যখন বাইকটা ফার্স্ট পারচেস করি এখানে, তখন দেখে ওর বাইকটা ভালো লেগেছিল, পছন্দ লেগেছিল। আজকে ফাইনালি সেই ডেটটা এসে গেছে যে সে বাইকটা সে পারচেস করতে যাচ্ছে। আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন এবং শেষ অবধি আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সব দেখাবো ভিতরে কী কী বাইকের কালেকশন আছে এবং কী কী বাইক আপনারা পেয়ে যাবেন। এবং আমার ভাই সেখানে বাইক পারচেস করছে সেটাও দেখাবো, যখন বের করবে সমস্ত কিছু A to Z। আপনারা সঙ্গে থাকবেন এবং ব্লগ ভিডিওটি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকেন। এবার আমি অবশ্যই আপনাদের ভেতরের দিকটা দেখাচ্ছি। এই হচ্ছে সুজুকি শোরুম, আমবাজার। এই প্লেসটা রেখে দিই আপনাদের। তো কি ভাই, কেমন লাগছে? ফিলিংসটা কেমন লাগছে? খুব ভালো, তাই তো? অলরেডি ভিতরে যাচ্ছি। বাইকের কালেকশন পেয়ে যাবে তোমরা ভালো ভালো। খোলো খোলো খোলো। বলেন হায়দারদা, ভালো আছেন? উফ, কি লুক দাদা, সেরা সেরা একদম। বাইকের কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এটা নিউ কালেকশন এসছে নাকি? আচ্ছা আচ্ছা, ও 2025-এর নিউ কালেকশন, 2025-এর আপডেট কালেকশন এসছে এটা। আচ্ছা আচ্ছা আগে অন্য কালার ছিল, আচ্ছা আচ্ছা আপডেট এসছে এটা। আচ্ছা, কেউ যদি আপনাদের এখান থেকে বাইক পারচেস করতে চায় তাহলে আমাদের নাম্বার দিয়ে দেবো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে গাবগাছি যদুপুর, আচ্ছা আচ্ছা NS34। আচ্ছা আচ্ছা এই চত্বরে রথবাড়ি থেকে নেমে যে কেউ টোটোতে বললে বা ম্যাজিকে বসলে আচ্ছা বলে দেবে যে গাবগাছি যদুপুর আসবো। অবশ্যই। শোরুমের নাম হচ্ছে বঙ্গীয় সুজুকি অটোমোবাইল প্রাইভেট লিমিটেড। অবশ্যই। আচ্ছা, আপনাদের এখানে কি কি ফ্যাসিলিটি থাকবে? আমার এখানে ফ্যাসিলিটি আছে, ফাইন্যান্সেরও সুবিধা আছে, আচ্ছা আচ্ছা আর ক্যাশের তো সুবিধা থাকবেই। আচ্ছা আচ্ছা ফাইন্যান্সের যেটা সুবিধা আছে, লো ডাউন পেমেন্টে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মিনিমাম ডাউন পেমেন্ট মিনিমাম একটা যদি সিভিল ভালো থাকে তাহলে সব থেকে লো ডাউন পেমেন্ট 40-45 হাজার। 45। সেই ডাউন পেমেন্টে নতুন ইউনিক 2025-এর জিক্সার SF পেয়ে যাবে। আচ্ছা 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 আর আমাদের আরো স্কুটারও হবে, নতুন 125cc স্কুটারও আছে। আচ্ছা, অবশ্যই আমি কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব। 125cc স্লিপার সিট দিয়ে। আচ্ছা আচ্ছা, একটু ধরো, আমি যাচ্ছি দাদার কাছে। তো গাইস, অলরেডি আমি পৌঁছে গেছি। আমি আপনাদের অবশ্যই বলেছিলাম যে আমি আজকে বঙ্গীয় সুজুকি যে সেন্টার রয়েছে, যেখানে যেটা মালদা কোথায় একটু বলে। মালদা গাবগাছি যদুপুর। গাবগাছি যদুপুর। অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই আপনারা এখানে যদি আমার ভিডিও দেখার মাধ্যমে কেউ আসেন তো তার জন্য কি বেনিফিট থাকবে? তার জন্য বেনিফিট থাকবে, যেরকম দাদাকে যা দিয়েছি আচ্ছা আচ্ছা, স্পেশাল তাদের জন্য অফারও থাকবে এবং কিছু স্পেশাল গিফটও করে দেবো তাদের। অবশ্যই আপনারা যদি আমার ভিডিও দেখে কেউ এখানে আসেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এখানে আসার মাধ্যমে অবশ্যই আপনারা কিছু না কিছু গিফট অবশ্যই দেওয়া হবে এবং দাদা বলে দিলেন তখন অবশ্যই আপনারা পাবেন। সে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমাদের সঙ্গে সে সব জুড়ে দেবেন। ডাউন পেমেন্ট দেওয়া হলো, সেটা এখন ক্যাশটা কাউন্টিং করছে হায়দারদা। হায়দারদার হাতে আমরা তুলে দিয়েছি, বাকিটা হায়দারদা সামলাচ্ছে আর কি। হায়দারদা যত স্পিডে হাত চালাচ্ছে মেশিন ফের। ঠিক আছে হায়দারদা? ঠিক।
এরপরে আপনারা বাইকটা দেখেন, খুব সুন্দর করে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের বাইকটা কাছ থেকে। বাইকটা স্টার্ট করা হলো, তার একটা সাউন্ড কোয়ালিটি। সাইলেন্সারের ডিজাইনটা কেমন লাগছে? আমাকে কিন্তু খুব সুন্দর লাগছে এবং বাইকের কম্বিনেশনটা ভেরি কমফোর্ট। আমি নিজে ইউজ করি এই বাইকটা, খুব সুন্দর একটা বাইক। তাছাড়া স্কুটির কয়েকটা কালেকশান আমাকে দাদা দেখানোর জন্য বললো, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন স্কুটির খুব সুন্দর কালার কম্বিনেশন আছে। এই দেখেন আপনার ব্ল্যাক কালারের একটা স্কুটি রয়েছে, একটা ব্লু নেভি ব্লু টাইপের কালার রয়েছে, স্ট্যান্ডার্ড কালার। এই কালারটা যে কোনো কাউকে মানিয়ে যাবে, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। বার্গম্যান, আপনারা দেখেন পিছন থেকেও লুকটা দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর কিন্তু লুকটা। প্রিমিয়াম কোয়ালিটি, একদম দেখেই ফিল হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আছে একদম। এটা নিতে পারেন আপনারা, এছাড়া এটাও নিতে পারেন। আসলে আরও অনেক রকম কালেকশান দেখতে পাবেন। এই বাইকটা নিল আর কি। এছাড়া একটা বাইকও আছে, আপনারা চাইলে নিতে পারেন। লাগছে ফিলিংস যেমনটা দেখেছিল তার থেকে এখন ফিলিংসটা কেমন লাগছে? নাইস। এটা কে বসে আছে? এটা ছেলে। কেমন লাগছে বাবু তোমাকে? বলো বলো কেমন লাগছে? বলো। ভালো লাগছে? হ্যালো গাইস, হ্যালো। খুব খুশি বাইকে চেপে না? হ্যালো গাইস, বাহ ভালোই পারবা তো। বলো তোমরা কেমন আছো সবাই? বলো বলো। বলে দাও। লজ্জা করছে, ঠিক আছে। এরপর আমি রিকোয়েস্ট করেছিলাম হায়দারদাকে, তার জন্য ভাইকে একটা হেলমেট গিফট করেছেন। হেলমেটটা খুব সুন্দর, তার পছন্দ হয়েছে, সে খুব হ্যাপি হয়েছে। তো হেলমেটটা বের করে দেখানো হচ্ছে, আপনারা দেখেন হেলমেটটা কেমন লাগলো। আমি ভাইকে একটা হেলমেট গিফট দেওয়ার জন্য বলেছিলাম, যাই হোক হায়দারদা আমার কথাটা মেনেছে, রিকোয়েস্টটা রেখেছে, তাকে একটা হেলমেট গিফট দিয়েছে। তার জন্য হায়দারদাকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর, সে খুব হ্যাপি হয়েছে, খুশি হয়েছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে। স্মাইলিং ফেস। তারপর ভাই বললো একটা স্লো মোশন বানিয়ে দিই, তারপর ভাইকে একটা স্লো মোশন হালকা করে বানিয়ে দিলাম। তো কেমন হয়েছে স্লো মোশনটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। কেমন লাগলো? বাইক তো নিলাম, নতুন বাইক পারচেস করলা, কেমন লাগলো? খুব ভালো। কতদিন থেকে স্বপ্ন আছে যে বাইক নেবেন? অনেক দিন। আচ্ছা, তুমি কত সালে মানে দেখেছিলে বাইকটা নিউ যখন আমি নিয়েছিলাম 2024-এ? আচ্ছা আচ্ছা, তখন থেকে তুমি ভেবে আছো এই বাইক নেবে, তাই তো? আজকে ফাইনালি সেটা হয়ে গেল। একদম হয়ে গেল, স্বপ্ন পূরণ। কেমন লাগছে ফিলিংসটা? খুব ভালো। খুব ভালো লাগছে। তো অবশ্যই বন্ধুরা খুব ভালো একটা ফিলিংস আমাদের সঙ্গে শেয়ার করবেন বাচ্চাদের। হ্যাঁ, এবং আমি একটা বলতে চাই, আজকের ডেটটা বলে দেন সবাই, আজকের মেমোরি ডেটটা। আজকে কত তারিখ? 9 তারিখ, তাই তো? আচ্ছা, 9 এপ্রিল 9th এপ্রিল 2025। ভেরি মেমোরেবল টাইম। একদম দিলাম অসীমদাকে, যেহেতু আমাদেরকে একটা কাস্টমার দিয়েছিল, কাস্টমারকে যা দেওয়ার দিয়েছি, ভালো অফারও করেছি, হেলমেটও দিয়েছি। সঙ্গে দাদাকে আমি একটা স্পেশাল ভালো একটা ব্যাগ গিফট করেছি। আচ্ছা, দাদাকে একটা কথা বলবো, এরপর যদি আমার ভিডিও দেখে আবার কেউ কাস্টমার আপনার কাছে আসে অবশ্যই, এবং আমার রেফারেন্স থেকে, হ্যাঁ, তাহলে অবশ্যই তাদের জন্য কি গিফট থাকবে? তাদের জন্য তো থাকবে গিফট, Special যা কিছু স্পেশাল গিফট থাকবে, প্লাস আপনাকে আরো কিছু একটা গিফট দিব। এবং তাদের রেফারেন্সও যদি আবার কোনো কাস্টমার আসে, আচ্ছা আচ্ছা, ওনাকে ব্যাগ দিয়েছি, ওনার জন্য আরো কিছু স্পেশাল কিছু একটা গিফট থাকবে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ। এরপর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ করে ইরফান রকের সঙ্গে দেখা, তো রকের সঙ্গে দেখা করে রক খুব খুশি, আমিও খুশি, কারণ দুজন মানে সারপ্রাইজ হয়ে গেছিলাম দুজনকে দেখে, কারণ দুজনের ট্রেন মিস্টেক হয়েছিল। তারপর অন্য ট্রেন ধরে আমরা দুজন মিলে তারপর স্টেশন শামসি